আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে তোমরা ভালো আছো। লেকচার 9 এ তোমাদের সকলকে স্বাগতম। লেকচার 8 এ আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার 9 এ আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সংজ্ঞা: একটি কাজ যা অতীতে শুরু হয়ে বর্তমান এসে শেষ হয়েছে বা যার ফল এখনও বিদ্যমান এমন অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 প্লাস অবজেক্ট। চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে আছি, আছে, আছো, আছে, এছে ইত্যাদি যুক্ত থাকবে। এছাড়া নেগেটিভের ক্ষেত্রে করিনি, যায়নি, খায়নি ইত্যাদি যুক্ত থাকে। নোট: মনে রাখবো প্রেজেন্ট পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা তৃতীয় রূপ ভার্বের V3 হবে, অর্থাৎ যে টেন্সের নামেই পারফেক্ট শব্দটি উল্লেখ থাকবে সেই টেন্সেই ভার্বের তৃতীয় রূপ হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে ভার্বের তৃতীয় রূপ হবে। আবার যদি বলি পাস্ট পারফেক্ট টেন্স সেক্ষেত্রেও স্ট্রাকচার ভার্বের তৃতীয় রূপ হবে। যদি বলি ফিউচার পারফেক্ট টেন্স তাহলে সেক্ষেত্রেও ভার্বের তৃতীয় রূপ হবে। এই দুটি উদাহরণের মাধ্যমে আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা ভাত খাইয়াছি। আমি গত লেকচারগুলোতে বলেছিলাম যে কোনো বাংলা সেন্টেন্সকে ট্রান্সলেশন করার আগে সর্বপ্রথম সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। এখানে যদি লক্ষ্য করি আমরা ভাত খাইয়াছি, এই শেষের ওয়ার্ডটি আছে খাইয়াছি অর্থাৎ আসি। এখানে যদি লক্ষ্য করো চিনবার উপায়ে তাহলে দেখতে পাবে এখানে আসি আসি শব্দটি আছে, অর্থাৎ এখানে এই আছি শব্দটি যেহেতু আছে তাহলে আমরা নিশ্চিত হতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। অর্থাৎ যখন আমরা নিশ্চিত হতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, এর পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে লক্ষ্য করে। স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কারা ভাত খাইয়াছি, আমরা ভাত খাইয়াছি, অর্থাৎ কি আমরাটা এখানে সাবজেক্ট। যখন সাবজেক্ট পেয়ে যাব তখন হ্যাভ হ্যাজের যে কোনো একটি বসায় দিতে হবে। এর পরবর্তীতে ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব বলতে আমরা কি বলছি, কোনো কাজ করাকে ভার্ব বলা হয়, অর্থাৎ খাইয়াছি এখানে ভার্ব। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের তৃতীয় রূপ ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। এই ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করার পরবর্তী কাজ হচ্ছে অবজেক্টকে নির্ধারণ করা। আমরা জানি কি কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি খাই, ভাত খাই, অর্থাৎ ভাত এখানে অবজেক্ট। তাহলে যখন আমরা স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিশ্চিত করতে পেরেছি তখন পরবর্তী কাজ হবে স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ সাজালেই সেন্টেন্সটি ট্রান্সলেশন হয়ে যাবে। সর্বপ্রথম আছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে আমরা অর্থাৎ উই। এর পরবর্তী কাজ হচ্ছে সাবজেক্টের পরবর্তী কাজ হচ্ছে হ্যাভ হ্যাজের যে কোনো একটি বসাতে হবে। এখানে যদি লক্ষ্য করো পার্সনের চার্টে উইয়ের পরে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে উই হ্যাভ, এর পরবর্তীতে হ্যাভ হ্যাজের যে কোনো একটি বসানোর পরবর্তীতে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হবে। ভার্বের তৃতীয় রূপ বলতে খাইয়াছি, খাওয়ার ইংরেজি ইট, এর তৃতীয় রূপ ইটেন। এর পরবর্তীতে আসে অবজেক্ট। অবজেক্ট এখানে কি, ভাত। তাহলে এখানে ভাতের ইংরেজি রাইস, তাহলে হয়ে যাচ্ছে উই হ্যাভ ইটেন রাইস। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী সেন্টেন্সটি যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছি আমি চিঠি লিখিয়াছি। এখানে আছি শব্দটি আছে, অর্থাৎ এই চিনবার উপায়ের আছি শব্দটি এই ওয়ার্ডটির ভিতরে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটির ভিতরে আছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি আছি, আছে, এছে, আসেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আছি কথাটি আছে, অর্থাৎ এটি আমরা নিশ্চিত হতে পেরেছি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স। অর্থাৎ যখন আমরা নিশ্চিত হলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স, এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে অনুসরণ করা।
সর্বপ্রথম আছে সাবজেক্ট, অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে চিঠি লিখিয়াছে, আমি লিখিয়াছি, অর্থাৎ আমিটা এখানে সাবজেক্ট। এর পরবর্তীতে হ্যাভ হ্যাজের যে কোনো একটি বসাবো। এর পরবর্তীতে ভার্বকে খুঁজে বের করতে হবে। ভার্ব বলতে কি বুঝি? কোনো কাজ করাকে ভার্ব বলে। আমি চিঠি লিখিয়াছি কথাটিতে লিখিয়াছি বিষয়টি হচ্ছে ভার্ব, লিখিয়াছি শব্দটি হচ্ছে ভার্ব, অর্থাৎ আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পেরেছি। এর পরবর্তীতে আছে অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? কি, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি লিখিয়াছি, চিঠি লিখিয়াছি, অর্থাৎ এই চিঠি শব্দটি এখানে অবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই খুঁজে পেয়েছি স্ট্রাকচারে, সেহেতু স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা সাজালেই সেন্টেন্সটি হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট সর্বপ্রথম আমি, আই, এরপরে হ্যাভ এজের হ্যাভ, কেননা পার্সনের চার্টে যদি লক্ষ্য করো আয়ের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ হ্যাজের হ্যাভ ব্যবহার করলাম। এরপর ভার্বের তৃতীয় রূপ, এখানে ভার্ব আছে লিখিয়াছি, লিখার ইংরেজি রাইট, এর তৃতীয় রূপ রিটেন। এর পরবর্তীতে অবজেক্ট আছে, অবজেক্ট এখানে চিঠি, চিঠির ইংরাজি আমরা জানি লেটার। তাহলে আমরা এখানে বলতে পারি আমি চিঠি লিখিয়াছি, সেন্টেন্সটির ট্রান্সলেশন হবে আই হ্যাভ রিটেন লেটার। আশা করছি উপরিউক্ত আলোচনায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। লেকচার 10-এ আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।